প্রত্যাশা করছেন 12 নম্বর ওয়ার্ড নিয়ে, ভবিষ্যতে 12 নম্বর ওয়ার্ডের নিয়ে? 12 নম্বর বিরাট কোহলির কাছে ইন্ডিয়ার সাপোর্টার কি আর করে করতে পারে? সেঞ্চুরি করবেন। 12 নম্বর ওয়ার্ডের কাছে প্রার্থী কী আশা করতে পারে? সেঞ্চুরি মানে মানুষের ভোট। শ্রীকান্ত রায় সারা বছর কাজের মুখে থাকে, সারা বছর 12 নম্বর ওয়ার্ড কাজের মুখে থাকে। কী কী কাজ করে তার মধ্যে এত উন্নয়নের ছোঁয়া, আরও উন্নয়ন হবে। এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বাংলাকে বাঁচানো, বাংলা ভাষাকে বাঁচানো, আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা টাকা, এবং এইভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে এসে সব লড়াইটাকে সামনে রাখা হবে। এবং ভারতবর্ষে 4 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় হাই চপ্পল পরে সারা ভারতবর্ষ বিজয়ী যাবেন। এই 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 প্রধানমন্ত্রীকে হার না, এই বিজেপি হার না, এটা হবে আগামী দিনে আমাদের কাছে। রাজারহাট নিউ টাউন তাপস্যারি যেহেতু আছে, বিজেপি একদম রক্তচক্ষু দিয়ে এই বিধানসভাটি দেখছেন, কারণ আপনি যেখানে আজকে ঘুরলেন সেখানে 2 দিন আগে স্মৃতি ইরানি অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আসলেন, তিনি বললেন এই বিধানসভা পরিবর্তন হবে, অর্থাৎ তৃণমূলকে হারাবেন, এরকম একটা বললেন। কি বলবেন? স্মৃতি ইরানি ম্যাডাম কোন হোটেলে আছেন আমি জানি না, আমি জানি না। ওনাকে মানে উনি নিজেই তো শুনেছি হারিয়ে গেছেন, আবার ওনাকে এখানে এগেছেন। খুব ভালো একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আমাদের বিধানসভায় এসেছেন, এসে ঘুরে গেছেন। এটা বলতে হবে। আমি একবার আমার ক্লাব নেতাজির সঙ্গে মন মানুষের প্রদর্শনী ব্যাগের নাম ছিল, আমি জানি প্রচুর গোল খাবো, তবু বলছে না একবারে টিম এমন করতে হবে যে ব্যাপারটাকে রাখতে হবে বলে প্লেয়ারদের আমি গ্যাস দিয়েছি। কিন্তু রেজাল্ট যা আবার হয়েছে, স্মৃতি ইরানিরও তাই হবে, তবে মানে হবে। তিনি জানেন না যে প্রার্থী করেছেন 420 সেকশন, আর কি মারছেন 8টা সেকশন নিজে বিবৃতি দিয়েছে নিজে, যে সেখানে আন্ডার সেকশন 420-তে 8টা কেস আছে। 420-তে নিজে যে ডিক্লারেশন দিতে, আমি প্রার্থী আমাকে ডিক্লারেশন দিতে হয় কেস আছে কিনা, কেস থাকলে তারপর প্রমাণ সেই দিতে হবে, দেখবেন। এবং ওনাকে টিভিতেও দিতে হবে, এটা নিয়ম নির্বাচন কমিশনের। যদি কারোর নামে কেস থাকে, সেই যেহেতু এখনো হয়নি, তখন তাকে বলতে হবে যে আমার নামে এই কেস আছে, এটা বলতে হবে। ভালো স্মৃতি ইরানি তো সুন্দর প্রচারে এসেছেন। এটা দিলীপ ঘোষের স্ত্রী ভালো করে পছন্দ করবেন কিনা, স্মৃতি ইরানি কথা বলে দেবেন। দাদা, শেষ প্রশ্ন, আজকে মুখ্যমন্ত্রী সভা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উপরে নিশানা করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ ভবনীপুরে তিনি মনোনয়ন দাখিল করার পরে তার মনোনয়ন বাতিল করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ মানে যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে মিথ্যা হলফনা দিয়ে তার নাম বাতিল করার চেষ্টা করছেন। কি বলবেন? এভাবে আটকাচ্ছে নির্বাচন কমিশন প্রত্যেক জায়গায় তৃণমূলকে। না, সে নানাভাবে করছে। কাল যেমন একজন নির্দল প্রার্থী দেখুন, যখন জমা দিতে গেছে তার সই নেই, এইটা দেখে নেওয়ার কথা। এবং আমি যেদিন গেছি আমাদের দেখে নিয়ে নিচ্ছি, এটা একটা অদ্ভুতভাবে নির্বাচন কমিশন একটা নানাভাবে চেষ্টা করছে। তো যতই চেষ্টা করুক, এই বাংলা মানে বৈশাখ মাসে ভোট হয়, বৈশাখী ঝড়, এই বাংলায় বৈশাখে ঝড় ওঠে। আর বৈশাখ মাসে 2জন মনীষী রবীন্দ্রনাথ আর নজরুলের জন্মদিন। তো বৈশাখ মাস এমন একটা বিষয় তো থাকবে যে যেখানে দাঁড়িয়ে বাংলাকে আক্রমণ করেছে যখন, তখন বিষয়টা একটা অন্য জায়গাতে যাবে। মানে করে একটা চক্রান্ত নির্বাচন কমিশন সবসময় করছে, তার বিরুদ্ধে আমরা সজাগ। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন, আমাদের সেদিন সভাতেও আমাদের বলেছেন, গণনা কেন্দ্রে সাবধান, ইভিএম সাবধান, সবটাকে তিনি রাখছেন। সব কিছু আউটলুকিং করে আমরা 4 তারিখে জিতবো এবং বার্তা। প্রশ্ন হচ্ছে, বিজেপি প্রার্থী বারবার বলছে যে রাজারহাট নিউ টাউন জুড়ে কোনো রকম উন্নয়ন হয়নি, এবার তৃণমূল ফিনিশ। আবার প্রশ্ন তার সাথে রয়েছে, বলছে গাম্পিদা বলছে পিনিশদা জিতছে, এটা মারাত্মক তারা স্লোগান দিচ্ছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, মেন্টাল হসপিটালে যেতে হবে। আমি বলছি জিতছে, আমি বলছি নরেন্দ্র মোদী হারছে পরবর্তী লোকসভাতে। আর আমাদের নিউ টাউনে যে উন্নয়ন হয়নি এটা বলছে, আমি বলবো ওর চোখে লেবা হয়েছে। কারণ নিউ টাউনে কি নেই, এই সরকারের আমলে নিউ টাউনে ইকো পার্ক থেকে শুরু করে মাদার অক্সিজেন মিউজিয়াম থেকে শুরু করে দুর্গাঙ্গন ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়, শুভ সূচনা করে গেল, শিলান্যাস। আর যে রাস্তাগুলো দিয়ে আপনারা হাঁটলেন, পাড়ার রাস্তা, ব্লকের রাস্তা, স্বপ্নে আমরা ভেবেছি 34 বছর সিপিএম ছিল। এই সরকারের আমলে পথশ্রী প্রকল্প, বিধাননগর কর্পোরেশনের 11টা ওয়ার্ড, নিউ টাউন বিধানসভার অন্তর্গত 5টা পঞ্চায়েত, পথশ্রী প্রকল্পর রাস্তায় গলিতে গলিতে ব্লক বসছে। এই উন্নয়ন যদি কারুর চোখে দেখতে না পাইছে,
আমি বলবো তার চোখে লেবা হয়েছে। নিউ টাউনে কি হয়নি, কি হয়নি, কি অলিগলি চেনে না তো উন্নয়ন হয়েছে হয়নি কিসে কি করে বুঝবে? পূর্বাচলে 17 নম্বর গলি 18 নম্বর গলি কোনটা ওকে জিজ্ঞাসা করুন না, বলতে পারবে না। তো উন্নয়ন কোথা থেকে চোখে দেখবে? 22 নম্বর লেন কোথায় পূর্বাচলে জিজ্ঞাসা করুন, সেখানে ব্লকের রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে। আটঘোড়া পূর্ব মাঝের পাড়া কোনটা জিজ্ঞাসা করুন, ক্যান্ডিডেটকে বলতে পারবে না, সেখানে ব্লকের রাস্তা হয়ে গেছে। তা সে যখন চেনেই না, রাস্তায় হাঁটেনি, উন্নয়ন হয়েছে কিনা কি করে দেখবে? ভোটে জিততে হবে, অভিযোগ তুলতে হবে, মিথ্যা প্রচার করতে হবে, সাম্প্রদায়িক উস্কানি দিতে হবে, দিচ্ছে, বান্ডিল হয়ে যাবে, জামানত জব্দ হয়ে যাবে। নিউ টাউন বলছে তাপস চ্যাটার্জি জিতছে, নিউ টাউন বলছে মমতা ব্যানার্জি জিতছে, আর নিউ টাউন বলছে পীযূষ কানোরিয়া লেক টাউনে ফেরত যাচ্ছে। 12 নম্বর ওয়ার্ড চিরকালই জনজোয়ার, আপনারা বিগত দিনেও দেখে এসেছেন। আর আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী, আমাদের সকলের খুবই প্রিয় প্রার্থী, যিনি সারা বছর নিজেকে উৎসর্গ করে রেখেছেন মানুষের জন্য। তার জন্য জনজোয়ার হবে না কি সেটা আপনারা সকলে সচক্ষে দেখেছেন কিভাবে মানুষের ঢল নেমেছে। আর আগামী 4 মে শুধু সময়ের অপেক্ষা, আমাদের দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। কারণ দিদির উন্নয়ন সারা বাংলায় যেভাবে ঝড়ের মতো হচ্ছে, তার জন্য আমাদের শুধুমাত্র 12 নম্বর ওয়ার্ড না, সমস্ত বাংলা জুড়ে শুধুই মাত্র তৃণমূল তৃণমূল তৃণমূল। এটা মানুষের, এখন পশ্চিমবঙ্গের মানুষের সব বোঝা হয়ে গেছে। কি ষড়যন্ত্র করেছে এসআইআর করে, কিসের কাদের স্বার্থে করেছে, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, একদম জলের মতো পরিষ্কার। সুতরাং এর পরিণতি কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বিজেপি। মনে করছে না যে একটা দেশ উদ্ধার করে ফেলবে, তারা পশ্চিমবঙ্গ দখল করবে। দখল তো দূরে থাকুক, আরও ব্যাপক সংখ্যক সমর্থন নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন। এবং আপনারা সাংবাদিক, আপনারা গ্রামে গঞ্জে ঘুরছেন, আমাদের সাথে ঘুরছেন, আসলে নিরপেক্ষভাবে আপনি জানান যে মানুষের উচ্ছ্বাসটা কোথায় গিয়ে পৌঁছেছে, তাহলেই আমাদের যথেষ্ট।